আজকে সেই জামিয়াকে নিয়ে বিভিন্ন মিথ্যাচার ষড়যন্ত্র চলতেছে। প্রিয় দর্শক, আপনারা সকলে দেখেছেন চট্টগ্রামের একজন বুড়া হুজুর, উনি কোন একটি সংগঠনের আমির। সেই মুরব্বীকে বলতে চাই, আপনি যে জামিয়াকে নিয়ে যে মিথ্যাচার করেছেন, আপনি এই বৃদ্ধা বয়সে আপনার দাড়ি পেকেছে, আপনার চুল পেকেছে, আপনি এই বৃদ্ধা বয়সে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আপনি যে মিথ্যাচার করেছেন, আপনি কি আল্লাহকে একবারও ভয় করেন না? আপনার ভিতরে কি আল্লাহর ভয় নেই? আপনার ভিতরে কি রাসূলুল্লাহর ভয় নেই? আপনি আল্লাহ রসুলের ঘরকে নিয়ে, আল্লাহ রসুলের প্রতিষ্ঠানকে নিয়ে আপনি এত বড় মিথ্যাচার করেছেন। জামিয়াতে নাকি অস্ত্র পেয়েছে, সেনাবাহিনী নাকি তল্লাশি করেছেন। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে বাংলাদেশের ঐতিহ্যবাহী মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম শহরে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, উপমহাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, যেখানে হাজার হাজার অসংখ্য ছেলেরা পড়াশোনা করে। সেখান থেকে একজন মুহাক্কিক আলেম হয়ে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা বিভিন্ন বড় বড় মাদ্রাসার এবং বড় বড় ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে রয়েছেন এবং সেখান থেকে ডিগ্রি অর্জন করে সারা দেশে, সারা পৃথিবীতে ইসলামের খেদমত করতেছেন। কিন্তু জামিয়াতে সেনাবাহিনীর তল্লাশি নামে কোনো ভিডিও ফুটেজ জাতি দেখাতে পারবে না। বিশেষ করে আমি আপনার কাছে জানতে চাই, মিডিয়ার মাধ্যমে আপনি শুধু ভিডিও ফুটেজ দেখাবেন যে সেনাবাহিনী জামিয়াতে গিয়ে জামিয়াতের রুমগুলো তল্লাশি করে কোনো অস্ত্র পেয়েছেন, এমন ভিডিও ফুটেজ কিংবা এমন কোন দৃশ্য আপনি দেখাবেন। যদি না দেখাতে পারেন, আপনি মিথ্যাবাদী কাযযাব, আপনি লানাতুল্লাহি আলাল কাযিবিন, আপনার উপর আল্লাহ লানত। মিথ্যাবাদী আপনি, আপনার উপর আল্লাহর গজব, আপনার লানত। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনার এই মিথ্যাচারের কারণে আপনার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে লানত আসবে ইনশাআল্লাহ। আপনি এই বুড়া বয়সে আপনি একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এত বড় একটি মার্কাজকে নিয়ে আপনি যে মিথ্যাচার করেছেন, আপনার এই জবান আমার আল্লাহ বন্ধ করে দিবেন। এটা স্বয়ং আওলাদে রাসূলের প্রতিষ্ঠান। আওলাদে রাসূলুল্লাহ এই বাংলাদেশ থেকে কোনো কিছু নেয় না, বরঞ্চ তারা এই জামিকে দিয়ে এই বাংলার আপামর সুন্নি জনতাকে তারা খেদমত করেছেন। আজকে সেই জামিয়ার বিদ্বেষী আপনি যে বা কোনো না কোনো সংগঠনের আপনি আমির, আপনি যেই হোক না কেন, আপনাকে গণার টাইম নেই। আপনি কিন্তু নিজেই স্বীকারোক্তি দিয়েছেন যে আপনার ছেলেরা, অর্থাৎ আপনার সংগঠনের ছেলেরা জামিয়ার ছাত্রদের উপরে হামলা করেছে। জামিয়ার ছাত্ররা একটি নির্ভরযোগ্য দাবি নিয়ে মাঠে ময়দানে গিয়েছিল, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী তাদেরকে প্রতিহত করবে। কিন্তু না, আপনারা সে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগে, সে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একসাথ হয়ে আপনারা এই জামিয়াত ছেলেদের উপরে অতর্কিত হামলা করেছেন। বরঞ্চ আইন শৃঙ্খলা বাহিনীরা যে হামলা করতে সাহস পায় নাই, আপনার ছেলেরা সেই হামলা করেছে জামিয়ার ছাত্রদের উপরে। আমার দেশে কি পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, র্যাব প্রশাসন কি তারা মরে গেছে? তারা থাকা অবস্থায় কেন আপনার ছেলেরা, এই জামাতের ছেলেরা কেন জামিয়ার ছাত্রদের উপর হামলা করলো? ইনশাআল্লাহ ফই ফই করে এর হিসাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে 16 আনা হিসাব ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা বুঝিয়ে দিবেন। একদিন এই জামাতের নিশানা, এই জামাতের কোন একটা অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে না, বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ।
আপনারা ক্ষমতায় আসার আগেই আপনারা যে অন্যায় করতেছেন, অত্যাচার করতেছেন, যে জুলুম করতেছেন, আমার আল্লাহ সহ্য করবে না। সময় থাকতে ভালো হয়ে যান, শুধরিয়ে যায়, নয়তোবা আপনাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নাজিল অটোমেটিক চলে আসবে।